প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটি ক্লাসে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আজকে ছোট্ট একটি ব্যাপার নিয়ে কথা বলবো। দি, তোমরা জানো এটা একটা আর্টিকেল। এটাও জানো যে আর্টিকেল তিনটি আছে আমাদের, এ, এন, দি। এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এবং দি দিয়ে সাধারণত বাংলা টি, টা এরকম বোঝান, বইটি, দা বুক এরকম। কিন্তু দি, আমি যে দুটো সেন্টেন্স দেখাচ্ছি সেখানে দি কিন্তু একটু ভিন্ন স্টাইলে বসেছে। যেমন দ্য সুনার দ্য বেটার, এটার বাংলাটা হচ্ছে যত তাড়াতাড়ি হয় ততই ভালো। এই সেন্টেন্সটিতে দি কিভাবে বসেছে একটু খেয়াল করি। সুনারের পিছনে বসেছে। সুনার হচ্ছে বেসিক্যালি একটি অ্যাডভার্ব। অ্যাডভার্বের পিছনে আরেকটি অ্যাডভার্ব বসেছে এবং তাকে মডিফাই করেছে। তাহলে দি কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে। একটু বলি, তোমাদের কনফিউশন থাকতে পারে। অ্যাডভার্বের পিছনে অ্যাডভার্ব বসবে, কারণ অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। তো সেই হিসেবে অ্যাডভার্বকে এই অ্যাডভার্বকে মডিফাই করছে দি, এটা অ্যাডভার্ব। বেটার কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করবে এইমাত্র আমি বললাম, অ্যাডভার্ব। এই দিও কিন্তু অ্যাডভার্ব। আরেকটি উদাহরণ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখিবে। তার মানে এখানেও কিন্তু মোর কিন্তু অ্যাডজেক্টিভ, তার পিছনে কি বসেছে দি। অ্যাডজেক্টিভকে মডিফাই কে করার ক্ষমতা রাখে এইমাত্র বলেছি, অ্যাডভার্ব। এখানে এক অবস্থা, মোরের পিছনে একই কথা, অ্যাডভার্ব। কিন্তু আরেকটি কথা মনে রাখতে পারো ইচ্ছা করলে, যদি দি কখনো, এটা মনে রাখতে পারো, দি যদি যত তত, দি যদি কোনো সেন্টেন্সে যত তত অর্থ প্রদান করে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে পরীক্ষায় কিভাবে প্রশ্ন করবে? কিছুই না, এই দির পিছনে একটা দাগ দিয়ে বললো এটা কি। তো সবাই তো ডেফিনেটলি মনে করবে, যদি তার একটু জানা না থাকে, যদি আর্টিকেল। কিন্তু ব্যাপারটা যদি জানা থাকে, দেন ইউ ক্যান রাইট ইট ইজ অ্যাডভার্ব। তাহলে আজকে পর্যন্ত তোমাদের মঙ্গল কামনা করছি।